বাংলাদেশ বেতার সিলেট। এখনই শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। ঈদ উল আজহা সমাগত। আর মাত্র ৩ দিন পরেই যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। আকস্মিক বন্যার ধকল কাটিয়ে মানুষ ব্যস্ত এখন ঈদের প্রস্তুতি নিয়ে। সিলেটের পশুর হাট ও ঈদ বাজার নিয়ে এবারে থাকছে বিশেষ প্রতিবেদন। পবিত্র ঈদ উল আজহার আর মাত্র ৩ দিন বাকি। ইতিমধ্যে সিলেট নগরের প্রধান হাট কাজীর বাজারে পশু কেনাবেচা জমে উঠেছে। এছাড়াও আজ থেকে ৫ দিনের জন্য নগরের ৮টি স্থানে বসছে অস্থায়ী পশুর হাট। নির্ধারিত স্থান ছাড়া অবৈধ পশুর হাট বসালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। ক্রেতা বিক্রেতায় মুখর এখন এসব হাট। ক্রেতারা বাজার যাচাই করছেন, দামে দরে মিলে গেলেই কিনে নিয়ে যাচ্ছেন পছন্দের পশু। বিক্রেতারাও কাঙ্ক্ষিত মূল্য পেয়ে খুশি। কাঙ্ক্ষিত দাম যদি পাই তো বেচবো, এর মধ্যে কম বেশি হবে আর কি। বাজারে এই দুইটা গরু সেরা গরু, আর এইরকম বাজারের ভিতরে আর কোনো গরু এখন পর্যন্ত নজরে পড়ছে না। গরু নিয়ে আসলাম 15-20টা, বিক্রি করলে অলরেডি 3-4টা রয়েছে কিছু, আরগুলা বিক্রি করার বাটা গেছে জ্ঞান। তো সময় আছে, ওই দেখাতে একটু পর্যবেক্ষণ করলাম, ওই আর দেখলাম। সিলেটের স্থানীয় সহ সিলেটের বাইরে থেকেও হাটে পশু আসছে। বাজারে পর্যাপ্ত পশু আসায় সন্তুষ্ট হাট সংশ্লিষ্টরাও। যে গরুগুলো আসতেছে এই গরুগুলা সবই মানুষের ঘরে পালিয়ে পুষিয়ে বড় করছে, এইগুলাই ঈদের বাজারে নিয়ে বিক্রি করে। এদিকে ঈদ সামনে রেখে পশু কেনার পাশাপাশি মাংস কাটার জন্য দরকারি উপকরণ দাঁত, ছুরি, চাপাতি কিনতে কামারের দোকানেও বাড়ছে ভিড়। দিন তো দা ছুরি লাগবো, কিছু পুরানা আছে ওখান তারাইমু, আর কিছু নতুন কিনমু আইছি। কুরবানি ঈদে তো বহুত তারা আন্দা লাগে, তাই মশলার বাজারে আইছি মশলা কিনা। কোরবানির বর্জ্য অপসারণে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে সিটি কর্পোরেশন। ঈদের দিন থেকেই সকল বর্জ্য অপসারণে মাঠে কাজ করবে স্বেচ্ছাসেবক দল। এছাড়া পশুর হাটে জাল টাকার বিনিময় ঠেকাতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে তৎপর। সঞ্জয় সরকার, নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার সিলেট। নারী উত্ত্যক্তকরণ প্রতিরোধ বা ইফটিজিং প্রতিরোধ দিবস আজ। ইফটিজিং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছর 13 জুন দিবসটি পালন করা হয়। ইফটিজিং এর শিকার মূলত নারীরাই, তাই নারীর সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় 13 জুনকে ইফটিজিং প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করে। প্রতি বছর দিবসটি জাতীয়ভাবে পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে সারা দেশের মতো সিলেটেও নানা সংগঠন আয়োজন করেছে বিভিন্ন কর্মসূচি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, সচেতনতামূলক আলোচনা সভা ও প্রচারাভিযান। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। সকালে কালেক্টরেট থেকে বের করা হয় ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড সহ সচেতনতামূলক র্যালি। পরে সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন। জেলা প্রশাসন এবং জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। চলতি বছরের পবিত্র হজ ফ্লাইট শেষ হচ্ছে আজ। দুপুর 2:05 সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মধ্য দিয়ে শেষ হয় এবারের হজ যাত্রা। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ইতোমধ্যে 209টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন 82,772 জন বাংলাদেশি হজ যাত্রী। হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট 20 জুন আর শেষ ফিরতি ফ্লাইট 22 জুলাই। সৌদি আরবে পবিত্র ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে 16 জুন আর পবিত্র হজ পালিত হবে 15 জুন। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকায় 3081 জন গরিব ও দুস্থ লোকের মধ্যে 10 কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে আজ। পৌর মেয়র মোহাম্মদ জুয়েল আহমদের সভাপতিত্বে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর এই উদ্যোগ নেয়। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাদশাহী টিলা মাঠে অনুষ্ঠিত ফাইনালে বালক ইভেন্টে ডুংশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা পর্যায়ে শাহ তৈয়ব সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 5টা 1 মিনিটে এবং অস্ত যাবে 6টা 43 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।